হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকের ক্লাসে আমরা একটা সুন্দর গ্রামের দৃশ্য আঁকা শিখব। তাহলে চলো কথা বলতে বলতে আঁকা শুরুই করে দিই। ছবিতে সবার প্রথমে আমরা একটা বাড়ি দিয়ে ছবিটার আঁকা শুরু করছি। খুব সহজে কয়েকটা সোজা দাগের মাধ্যমে দেখো একটা ঘর এঁকে নিলাম। যেহেতু গ্রামের বাড়ি, গ্রামের ঘর, সেই হেতু একটুখানি বেড়া বা টালির বাড়ি এরকম একটা এফেক্ট দেওয়ার জন্য এই দাগগুলো দিলাম। পাশাপাশি এবার আরো 2-3টে ঘর এঁকে নেব। সবগুলো একই রকম ঘর আঁকছি না, একটু অন্যরকম পাল্টে পাল্টে আঁকছি। ওই পাশে একটা এঁকে নিলাম, এবার এই পাশে আরেকটা ঘর বানিয়ে নিচ্ছি। এইবারে বাড়িগুলোর নিচ দিয়ে মাঠের ওপাশের একটা লাইন টেনে নেব। আরেকটা লাইন টেনে নিলাম ঠিক তার নিচে। এবার আছে দূরের পরিবেশ। দূরে কয়েকটা তাল গাছ এঁকে দেব। 2-3টে তাল গাছ অনেকটা দূরে রয়েছে। আর আঁকবো ঘরের উপরে 2-3টে বড় গাছ। দেখো খুবই ইজি করে আঁকছি। এইবারে আঁকবো জল। এই যে দাগটা দিয়েছি, দাগটার সামনে একটা নদী বা পুকুর বা কোনো জলাশয় আছে, সেটাই বোঝানোর জন্য কয়েকটা পদ্ম ফুল ড্রয়িং করছি। এই পদ্ম ফুলটা ফুটে আছে, আর কয়েকটা কড়িও ড্রয়িং করব। এই পদ্ম ফুলটাকে কেন্দ্র করে চারিপাশে কয়েকটা কড়ি ড্রয়িং করে নিচ্ছি। এবার আঁকবো পদ্ম ফুলের পাতা। বড় বড় যে পাতাগুলো হয় পদ্ম ফুলের নিচে, সেইগুলো একটা একটা করে ড্রয়িং করে নিচ্ছি। এবার তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখো, তোমরা হয়তো সকলেই জানো যে আমি সমস্ত জিনিস খুব সোজা করে হাতের কাজ বা আঁকা সবগুলোই খুব ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরা সেই হাতের কাজগুলো বানাতে বা ছবিগুলো আঁকতে আনন্দ পাও। যদি আমার আঁকা বা হাতের কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমায় সাপোর্ট করো। সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। কথা বলতে বলতে আমাদের আঁকা তো কমপ্লিট। চলো এবার তাহলে রংটা করে নিই। সবার প্রথমে স্কাই রং দিয়ে শুরু করছি। আকাশের সমস্ত জায়গায় উপরের দিকটা একটু ডিপ করে এবং নিচের দিকটা একটু হালকা টোনে স্কাই রংটা করে নেব। উপর দিকটা করার সময় একটু হাতে প্রেস করেছি, আর নিচের দিকটা একদম হালকা হাতে, কোনো প্রেস না করে যতটুকুনি রং পড়বে ততটুকুনিই করেছি। আকাশের রং তো এক কোট করা হয়ে গেছে, মোটামুটি আকাশে আর কিছু করব না। চলো এবার তাহলে জলের রংটা করে ফেলি। জলে রং করার জন্য আবারও ইউজ করছি আকাশি রং। সেই আকাশি রংটা জলের ধারগুলোতে বা পাতা বা ফুলের তলাগুলোতে একটু ডার্ক, একটু ডিপ করে করব, আর বাকি জায়গাগুলো লাইট করেই করব। কোথায় কতটা রং ডিপ বা হালকা করছি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আকাশি রং তো মোটামুটি শেষ টোন দেওয়া। এইবারে একটু কোবাল্ট ব্লু রং দিয়ে এই তলাগুলোকে আরেকবার একটু হাইলাইট করব। এখন ইউজ করছি কোবাল্ট ব্লু। এইবারে করছি সেই পাতাগুলোতে রং করার জন্য ব্যবহার করছি হালকা সবুজ। পদ্ম ফুলে ব্যবহার করছি গোলাপি। এখানে পদ্ম ফুল রং করার জন্য কোনো হালকা বা ডিপ এমন কোনো ব্যাপার নেই, মোটামুটি রংটা চেপে চেপেই কভার করবে। এবার এই যে পাতাগুলো করেছিলাম, পাতাগুলোর উপরে একটু ডার্ক গ্রিন আরেকবার একটু করে দিচ্ছি কয়েকটা জায়গায়, মানে যে সাইডগুলো জলার তলার দিকে আছে সেই সাইডগুলোই করছি, যাতে একটু ঠিক মনে হয় ব্যাপারটা। এইবারে এই জলটাকে হালকা সবুজাভ বানানোর জন্য সেই হালকা সবুজ রংটাই এই আকাশি রঙের উপরে খুব অল্প অল্প হালকা একটা টোন লাগিয়ে দিয়েছি। দেখো তোমরা, বেশি দেয়নি কিন্তু খুব অল্প। এইবারে সব
সবথেকে জরুরি যে কাজটা, এই যে জলটা রয়েছে এই জলটার ঢেউগুলো বানানো। ঢেউগুলো বানানোর জন্য আমি প্রুশিয়ান ব্লু রং দিয়ে এই ঢেউগুলো বানিয়েছি। এই প্রুশিয়ান ব্লু রং কিন্তু ভীষণ ছড়িয়ে যায়। এই রংটা করার সময় একটু সাবধানে করবে, একটু খেয়াল রাখবে যাতে ছড়িয়ে কম যায়। জল আর আকাশের রং তো হয়ে গেছে আমাদের। এইবারে করছি দূরের ঘরবাড়িগুলো। ঘরবাড়িগুলো করার জন্য আমি প্রথমে এই যে বড় বাড়িটা রয়েছে সেই বাড়িটার চালে নিচ থেকে রং শুরু করছি। নিচে করেছি ভার্মিলিয়ন রেড, তার পরের টোনে ইউজ করেছি অরেঞ্জ, আর সবার শেষ টোনে ইউজ করছি ক্রোম ইয়েলো। এই সামনেটা যেমন করে করেছে এই পাশটাও ঠিক একই কম্বিনেশনের রং রেখে কমপ্লিট করছে। এই পাশের বাড়িটা ছিল খড়ের ছাউনি, তাই জন্য ইউজ করছি ইয়েলো অকার, আর নিচে হালকা একটু ক্রোম ইয়েলো। আর এই পাশের বাড়িটা ইউজ করছি অরেঞ্জ আর ক্রোম ইয়েলো। এইবারে এই যে বাড়ির দেওয়ালগুলো, এই দেওয়ালগুলোতে করছি অ্যাশ কালার। খুবই হালকা হাতে করব, কেবল ওপর দিকটা রং করছি, নিচের দিকটা সাদাই ছেড়ে দিচ্ছি। এর উপরে হালকা টোন দেওয়ার জন্য ইউজ করছি বার্ন সাইনা। এই নিচের দেওয়ালটাতেও ইউজ করেছি বার্ন সাইনা, একটু হালকা ইয়েলো অকার দিয়ে ঘষে দিলাম যাতে এই রংটা খুব ফুটে না ওঠে। এইবারে দূরের যে গাছগুলো এঁকেছিলাম সেই গাছগুলোতে লেমন ইয়েলো, হালকা সবুজ আর ডিপ সবুজ, যেই রংটা আমরা ইউজ করে থাকি সেইভাবেই গাছটা রং করছি। দুটো গাছই একইভাবে করব। এবার এই যে পুকুর ঘাটটা রয়েছে এই ঘাটটা রং করব ডার্ক ব্রাউন রং দিয়ে, কারণ জলাশয়ের পাশে থেকে থেকে এই রংটা কালচে হয়ে গেছে। এইবারে করব মাঠের রং। মাঠে করছি প্রথমে লেমন ইয়েলো আর তারপরে করব হালকা সবুজ। এইবার এই রং দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে দেব। ব্যাস, তাহলে আমাদের মাঠের রঙও কমপ্লিট হয়ে গেছে। এবার রইল বাকি দূরের পরিবেশ। দূরের পরিবেশ রং করার জন্য ইউজ করছি প্রথমে স্যাপ গ্রিন। স্যাপ গ্রিন রংটা নিচের দিকটা একটু ডিপ করে করলেও উপর দিকটা একটু হালকা ছেটেছি, কারণ উপর দিকটা লেমন ইয়েলো কালার দিয়ে মিক্স করব। এবার করছি লেমন ইয়েলো। একটু গোল গোল মেথডের লেমন ইয়েলোটা এই স্যাপ গ্রিনের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার যে দূরে তাল গাছগুলো করেছিলাম সেই তাল গাছগুলোর মাথাটা ডার্ক গ্রিন কালার দিয়ে করেছি, আর যে কাণ্ডটা রয়েছে কাণ্ডটা করেছি বার্ন সাইনা রং দিয়ে। এবার আবারও ডার্ক গ্রিন রং দিয়ে কয়েকটা ঘাস এঁকে দিলাম জলাশয়ের আশেপাশটায়। সবশেষে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই যে ছবিটা এঁকেছি ছবিটার কিছু কিছু জায়গায় একটু আবারও হাইলাইট করব। এই গ্লাস মার্কিং পেন্সিলটা যেহেতু খুব নমনীয়, খুব ভঙ্গুর, তাই জন্য করার সময় বেশি প্রেস করে করবে না। দেখো এই গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে জাস্ট কয়েকটা জায়গায় একটু হাইলাইট করছি, খুব বেশি নয়। আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরপরে তোমরা কি টপিকের ভিডিও চাও সেটা অবশ্যই জানিও। আমাদের ছবি আঁকা তো একদম শেষ পর্যায়ে। এই যে আমাদের ফাইনাল ছবি। টাটা, দেখা হবে পরের ক্লাসে।